2026 সালের 12 ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক নির্বাচনের পর বদলে গেল বাংলাদেশের মানচিত্র। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 300 আসনের 177টির আসনে একক জয় পেয়ে ইতিহাস গড়ালো জামায়াত ইসলাম। কিন্তু বিজয়ের এই মাহেন্দ্রক্ষণ যখন জামায়াত আমিরে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন, ঠিক তখনই ক্যামেরার সামনে এলো জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা ও জুলাই বিপ্লবের নায়ক সার্জিস আলম। প্রধানমন্ত্রীর চেয়ারে বসা আমিরে জামায়াতকে সরাসরি অভিনন্দন জানিয়ে একই বললেন সার্জিস আলম। কি এমন নতুন শর্ত দিলেন তিনি যা কাঁপিয়ে দিচ্ছে রাজনৈতিক অঙ্গন? এখন আমরা জানবো সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পটিতে পরত। দর্শক, সকাল থেকেই সারা দেশের ফলাফল আসতে শুরু করছিল। তখন থেকেই স্পষ্ট হচ্ছিল মহাবিপ্লব। জামায়াত ও 10 দলীয় জোটে শাপলাকলি আর হাঁসমার্কা জোয়ারে খড়কুটোর মতো ভাসছেন হেভিওয়েট প্রার্থীরা। পঞ্চগড় 1 আসন থেকে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন সার্জিস আলমও। কিন্তু সবার নজর এখন ডক্টর শফিকুর রহমানের দিকে। 177 আসনের একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে তিনি এখন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সার্জিস আলম যখন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলেন, তখন পুরো দেশ তাকিয়েছিল তাদের দিকে। কি আলোচনা হলো এই দুই প্রজন্মের দুই নেতার মাঝে? প্রধানমন্ত্রীর চেয়ারে বসা ডক্টর শফিকুর রহমানের উদ্দেশ্য করে সার্জিস আলম এক বিস্ফোরক বার্তা দেন। তিনি বলেন, আমরা কোনো ব্যক্তিকে চেয়ারে বসতে দেয়নি, আমরা ইনসাফ কায়েম করতে রাজপথে নেমেছিলাম। আমিরে জামায়াত আজ প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন মানেই লড়াই শেষ নয়, বরং আমরা আজ থেকে নতুন লড়াই শুরু করব। সার্জিস সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই সরকার দুর্নীতি আর ফেসিবাদ ঠেকাতে ব্যর্থ হয়, তবে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে দ্বিধা করবে না। তবে ডক্টর শফিকুর রহমানের সততা ও জুলাই বিপ্লবে তার অবদান স্বীকার করে সার্জিস তাকে জনগণের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছে। সার্জিস আলমের এই বক্তব্যের পর জামায়াত ও এনসিপি জোটের ভেতর শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছে, সার্জিস আলমের এই কড়া অবস্থান নতুন সরকারকে চাপে রাখবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াতে সাহায্য করবে। ডক্টর শফিকুর রহমানও সার্জিসের এই সাহসের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, তরুণের এই তেজেই হবে আমাদের শক্তি। সার্জিস আলমের এই স্পষ্ট দিতা তবে কি সংবাদকে তারেক রহমান এবং বিএনপির জন্য এক বড় রাজনৈতিক পাঠ হয়ে দাঁড়ালো? 177 আসনের এই বিশাল ম্যান্ডেট কি ডক্টর শফিকুর রহমান পারবেন সার্জিস আলমের স্বপ্ন পূরণ করতে? সার্জিস তার বক্তব্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব এবং জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চেয়ার স্থায়ী নয়, বরং ইনসাফেই চিরস্থায়ী। রাজপথে এখন সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, 2026-এর এই নতুন সরকার যেন সত্যিই মানুষের ভাগ্য বদলে দিতে যাচ্ছে। সার্জিস ও শফিকুর রহমানের এই রসায়ন কি পারবে এক আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে? তো দর্শক, 2026-এর এই রাত বাংলাদেশের রাজনীতির এক নতুন দিগন্ত। প্রধানমন্ত্রীর চেয়ারে বসা ডক্টর শফিকুর রহমান আর রাজপথের লড়াকু সৈনিক সার্জিস আলম, এই দুই শক্তির মিলন কি দেশকে এগিয়ে নেবে? তবে তারেক রহমানের পরবর্তী পদক্ষেপে বা কী হবে? প্রতিটি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার কি মনে হয়, সার্জিস আলমের এই কড়া হুঁশিয়ারি কি সঠিক ছিল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আল্লাহ হাফেজ।